তুই না আমার মালিক, আমারে ভালোবাসা স্নেহ মায়া দেব, ঠিক না? আহারে আমার জন্য কপালটাতে মাটি লাগিয়ে দিল। কদরের রাতে নবীজি মসজিদে নববীতে সেজদা দিয়েছেন, দুই হাতে কাদা, কপালে নাকে কাদা, দুই হাঁটুতে কাদা, দুই পায়ে কাদা। সুবহানাল্লাহ। মিয়া বান্দা হও, গোলাম হও, অহংকারী হয়ে না, ঠিক না? ঠিক। তাহলে জুতা পায়ে দিয়া জানাজা পড়লে সব বেশি। বুখারী শরীফে স্পষ্ট হাদিস, সালাত অধ্যায়ে সল্লু ফি নিআলিকুম, সল্লু সালাত পড়ো, ফি নিআলিকুম তোমাদের স্যান্ডেল পায়ে দিয়া, স্যান্ডেল পায়ে দিয়া সালাত পড়ো। নবীজি পড়তেন। এখন তোমরা মসজিদ বানাইছো এরকম বড় লোকের মসজিদ, এখানে তো জুতা ব্যবহারের কোনো সুযোগ নেই, ঠিক না? ঠিক। এখন মসজিদে জুতা নিয়ে গেলে বাঙালিরা মাইরা মাসলা জানে না, কি মাসলা জানে না। জুতা তো পদভূষণ। আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন যাবা নিজের যা পোশাক আশাক অলংকার ভূষণ ভাষণ আছে সব নিয়ে যাও, ঠিক না? ঠিক। তাইলে তুমি সারা মাথায় টুপি পরলা, পাগড়ি পরলা, গায়ে জামা দিলা, নিচে পয়জামা পরলা, পাটা খালি রাখলা কেন? তার কি কোনো অলংকার নাই, ভূষণ নাই? আছে, শুধু পাক পবিত্র হইলে হইল, পাক হইলে। আর রাস্তাঘাটে হাঁটলে এটা পাক হয়ে যায়। একখানে হয়তো না পাক লাগছে, মাটি তো পানির মতোই পাক করে। যদি মাটি পাক না করতো তাহলে তাই এমন করলে মিয়া পাক হয় কেমন, ঠিক না কথা? আল্লাহ নবী বলতেন ইউতাহিরুহু মা বা'দা, চিন্তা করো না তোমার জুতার তলা যদি নাপাক লাগে, হাঁটতে হাঁটতে বাকি রাস্তা এটারে পবিত্র করে দিব। যাই হোক, এখন তো ফরজ জুতা পরে পড়ার বাংলাদেশে কোনো সুযোগ নেই। অন্তত জানাজার মধ্যে গিয়ে এই আমলটা বাকি থাকুক, এই সুন্নতটা বাকি থাকুক। সব বেশি আমি পড়ি, আমি আমার যে কোনো জানাজার মধ্যে স্যান্ডেল পরে পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা রাখি।